محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال تعالى إن جهنم كانت مرصادا وقال تعالى أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون قال النبي صلى الله عليه وسلم تحفة المؤمن الموت أو كما قال عليه الصلاة والسلام درود شريف اللهم صل على محمد وعلى محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जल्ले रहा है सीना ए दवा ओही मुझे ले चलो मदीना बलगल उला बिकमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि मदीना मोमिनों की गुनगुना है दीदारे मदीना, अशकों की तमन्ना है
بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه ذکر بطل کو ہٹا دے دل سے رب ذکر میں تیرے لگا دے روز شاب لا الہ الا اللہ لا আপনাদের আওয়াজ খুব কম একটু আওয়াজ দিয়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, শেরপুর জেলার অন্তর্গত শেরপুর জেলা বাস মিনি বাস মালিক সমিতি ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত যিনি সভাপতি পীরে কামেল আলহাজ হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব দামাত বরকাতুহুম, আজকের মাহফিলে আছেন উদ্বোধক জনাব মোহাম্মদ হুমায়ুন কবির রোমান সাহেব, চেয়ারম্যান জেলা পরিষদ শেরপুর। আজকের মাহফিলের প্রধান অতিথি নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ সারোয়ার হোসেন সানু ও সভাপতি জেলা বাস টার্মিনাল মালিক সমিতি শেরপুর। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দর মধ্যে আছেন আলহাজ গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, আছেন আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম, জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বপন, জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, জনাব মোহাম্মদ বাইজিদ হাসান, জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন লিটন, জনাব মোহাম্মদ শওকত হোসেন, জনাব মোহাম্মদ কামাল হোসেন। আজকের মাহফিলে আলোচনা করেছেন উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা মুফতি মাসুদুর রহমান বেলালী সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ আহসানুল্লাহ সিদ্দিকী সাহেব, হযরত মাওলানা ডাক্তার সঈদুল ইসলাম আখন্দ শেরপুর, হযরত মাওলানা আব্দুস সত্তার আজিজি সাহেব সহ উলামায়ে কেরাম, উপস্থিত তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ানে আযম, উপস্থিত মাদ্রাসার বিভিন্ন জায়গা থেকে আগত মাদ্রাসার মুহতামিম সাহেব সহ বিভিন্ন মসজিদের খতিব সাহেব সহ ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার ছাত্র সহ সবাই উপস্থিত এবং পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সপ্তগুণ শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়ামায়া করে হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই এবং বাছাই করে নির্বাচিত করে, পছন্দ করে, মহব্বত করে, ভালোবেসে সুস্থ অবস্থায় দ্বীনি এক মজলিসে উলামায়ে কেরামদের সহবতে গভীর রাত পর্যন্ত সুস্থ অবস্থায় বসার আসার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া আদায় করছি। সর্বপ্রথম অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী,
আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? অনেক যুবক তরুণ ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, বসার জায়গা নেই, দাঁড়িয়ে আছেন। এটা অত্যন্ত কষ্টকর, দাঁড়ানোটা কষ্ট, এরপরও আপনারা দাঁড়িয়ে আছেন। আল্লাহ তাআলা আপনাদের উত্তম জাযায়ে খায়ের দান করুক, আমিন। মোনাজাত পর্যন্ত বসার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? এটা কি মুখ দিয়া না অন্তর দিয়া? কারা কারা মোনাজাত পর্যন্ত আছেন দুই হাত তুলে দেখায় দিন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত কিন্তু সবার উঠছে না। মোনাজাত পর্যন্ত দাঁড়িয়ে যারা আছেন সবাই তুলছেন, মাশাআল্লাহ। মানে মোনাজাত পর্যন্ত পাক্কা নিয়ত। আল্লাহমান মাশাআল্লাহ। ওয়াদা করছেন, বরখেলাপ করা কিসের কাজ? মুনাফিকের কাজ। এখন যদি মোনাজাতের আগে কেউ যায়, বলুন কি হয়ে যাবে? মান সম্মান সব শেষ। আমরা যেন মুনাফিক না হয়ে বাড়িতে না যাই। মোনাজাত দিয়ে ইনশাআল্লাহ আমরা বাড়িতে যাব, ইনশাআল্লাহ। প্রস্রাবের প্রয়োজন হলে যাবেন, অসুবিধা নেই, বসেন। এটা মিনিবাস মালিক সমিতির উদ্যোগে আজকের এই মাহফিলটা। ধন্যবাদ জানাই এটা আয়োজকদেরকে, কারণ তারা অক্লান্ত পরিশ্রম করে এই আজকের আয়োজন তারা করছে এবং এটা ধারাবাহিক তারা করতেছে। মালিক সমিতিদেরকে ধন্যবাদ দেওয়া দরকার, মোবারকবাদ। এই জন্য তারা ইচ্ছা করলে গান বাজনাও বাজাইতে পারত। কথা বলেন, তারা যদি এখানে একটা কনসার্ট করতো বাধা দিতে পারতেন? যেখানে সরাসরি জড়িত আমাদের নবনির্বাচিত এমপি সাহেব, এরা চাইলে অনেক বড় কনসার্ট করতে পারত। কিন্তু পাশাপাশি মাদ্রাসাগুলি থাকার কারণে আলেমদের একটা সহবত আছে, এই মহব্বত আর ভালোবাসার একটা আসর তাদের উপরে পড়ছে। এই জন্য তারা উলামায়ে কেরামদের পরামর্শে আজকের এই সুন্দর আয়োজন আপনাদেরকে উপহার দিয়েছে। আমরা তাদের জন্য অবশ্যই দোয়া করব। আল্লাহ তাআলা তাদের এই সংগঠনটাকে কিয়ামত পর্যন্ত কবুল করুক, আমিন। এটাকে নাজাতের একটা উসিলা করে দেব, আমিন। সম্মানিত সুধী, রাত অনেক হয়ে গেছে। এত রাত্রে উঠানো হবে এটা আমি নিজেও জানি না। আমি 10টার আগেই আপনাদের এখানে উপস্থিত। অনেক রাতে আপনারা উঠাইছেন। আর এটা ময়মনসিংহ, বৃহত্তর ময়মনসিংহ, শেরপুর এদিকের একটা ঐতিহ্য যে রাতের 11টার পরে গিয়ে প্রধান বক্তা উঠানো সিস্টেম। আর আমরা অন্য সাইডে ওয়াজ করি 11:30টায় মোনাজাত দিয়া 12টার ভিতরে মাহফিল শেষ। আপনারা এই দেশের মানুষ, সরল মানুষ, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, আলেম প্রেমিক, কোরআন প্রেমিক। এটা তার প্রমাণ করে যে রাতের 12টা পর্যন্ত মৌমাছির মতো আপনারা বসা থাকেন। শেরপুর আমি যতবার আসছি, নকলা, শেরপুর, এরপর আপনার ঝিনাইগাতি সহ সেম এই পরিমাণ মানুষ রাতের 12টা পর্যন্ত দাঁড়ায়া থাকে। আপনারা এই দিকের মানুষ উলামায়ে কেরামদের প্রতি অনেক মহব্বত, ভালোবাসা। আমার মনে হয় এত রাত পর্যন্ত কোন নেতার বক্তব্য শোনার জন্য কেউ বসে থাকতো না। জিলাপি দিল কাম হইতো না, বিরিয়ানি দিল কাম হবে না, ঠিক নেই? 500 টাকা করে দিলে কাম হইব? এটা একমাত্র কোরআনের মহব্বত, আল্লাহর জন্য ভালোবাসা। এটা কোনো ব্যক্তির ভালোবাসা, এখানে কেউ আসে নাই। আল্লাহ তাআলা আপনাদের উত্তম জাযা দান করুক, আমিন। সম্মানিত সুধী, কোরআন শোনার জন্য আসছেন। যেই কোরআন নাজিল হইছে 1500 বছর আগে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বয়স 1500 বছর। আজ পর্যন্ত কোরআনের একটা নক্তা এদিক সেদিক হইছে? শব্দ তো দূরের কথা, একটা নক্তাও পরিবর্তন হইছে? বলুন, বান নিচে কয় নক্তা? তার নিচে, সান নিচে 3 নক্তা। সান নিচে না উপরে? এই যে নক্তাগুলি 1500 বছরের ভিতরে, তার নিচে যে 2 নক্তা, তার উপরে, এটি কি কমছে? বান নিচে একটা ছিল, এখন কি নাই? না আছে? 1500 বছরের ভিতরে একটা নক্তারও পরিবর্তন হয় নাই। সুবহানাল্লাহ। এটা কিন্তু একটা মুজিজা কোরআনের। আর না হয় 100 বছর একটা গ্রন্থের হইলে এটার রাইটারের নামই পাওয়া যায় না। আর এখানে 1500 বছর একটা নক্তারও পরিবর্তন নাই। কারণ কি জানেননি? কারণ হলো কোরআনের দায়িত্ব আল্লাহ কোনো মানুষের হাতে দেয় নাই। আমার কথা আপনারা বুঝেন?
বুঝলে আল্লাহর রাস্তে একটু হা না বললেন। আপনারা যখন হা না বলবেন তখন আমার কথা বলার আগ্রহ উৎসাহ বাড়বে। আমি বুঝবো যে আমার কথা বুঝতেছে, আর চুপ থাকলে বুঝবো কথা বুঝে নেই। বলুন, কোরআন আল্লাহর হাতে না মানুষের হাতে? আল্লাহ কিন্তু মানুষের হাতে দায়িত্ব দিচ্ছে না। যদি মানুষের হাতে দায়িত্ব দিত, বিসমিল্লাহর বাও 24 সালে পাইতেন না। কথা হয় না? 24 সালে আইসা আমরা বিসমিল্লাহর বাও পাইতাম না, এটা এর আগে গায়েব হয়ে যেত। যদি খালি মানুষের হাতে দায়িত্ব থাকতো, গায়েব হইতো কেমনে? যদি দেশের রাষ্ট্রের কাছে কোরআন থাকতো, যদি দেশের যারা দেশ চালায় তাদের হাতে যদি আল্লাহ কোরআন দিত, তাহলে এক এক বাদশা আসতো, আইসা বলতো যে কোরআনের এই 26 আয়াত জিহাদ সম্পর্কে এটা উঠায় দাও। দেশের বাদশা যদি বলে রাখার ক্ষমতা কারো আছে, উঠায় দিত। এই বাদশা যাওয়ার পরে আরেক বাদশায় বলতো নামাজ সম্পর্কে যত আয়াত আছে সব উঠায় দাও। বাদশা বললে রাখার ক্ষমতা কারো আছে? ফর্দার ব্যাপারে যত আয়াত আছে উঠায় দাও। বাদশা বলছে রাখার ক্ষমতা কারো আছে, উঠায় দিত। এইভাবে উঠায় দাও করতে করতে 2024 সালে দেখা যেত বিসমিল্লাহর বাড়াও নাই। তখন ঠিক এই জন্য আল্লাহ বলেন আমি মানুষের হাতে দায়িত্ব দেই নাই। পার্শ্ববর্তী দেশ আমাদের দাদার দেশে কিন্তু 26 আয়াত উঠায় দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র চলছিল, ওই যে জিহাদ সম্পর্কে আয়াত, কিন্তু পারছেনি, কারণ দায়িত্ব তাদের হাতে না। আল্লাহ নিজে বলেন নাযিল করছি আমি, তার হেফাজতের দায়িত্ব নিছি আমি। সুবহানাল্লাহ। তাহলে আবার চিন্তা করেন, আল্লাহ বলেন নাযিল করছি আমি, হেফাজতের দায়িত্ব কার হাতে? দায়িত্ব কার হাতে? যদি মানুষের হাতে দায়িত্ব দিত কোরআন শেষ। কিয়ামত পর্যন্ত একটা নকতাও পরিবর্তন করার সাহস পৃথিবীর কারণে আল্লাহ হেফাজত করছে। দুনিয়ার যে কোরআন আমরা কাগজের কোরআন, অনেক অমুসলিমরা, অনেক নাস্তিকরা মনে করে কোরআন কাগজেরটা যদি ধ্বংস করে দেই তাহলে পৃথিবীর থেকে কোরআন উঠে যাবে। এটা তো কাগজের কোরআন, কিন্তু জমিনের জিন্দা কোরআন আছে। কি কোরআন? জিন্দা কোরআন আছে। যেমন কিছুক্ষণ আগে প্রায় 66 জন হাফেজের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে। এগুলো সব জিন্দা কোরআন। সুবহানাল্লাহ। সব জিন্দা কোরআন। এইভাবে কিয়ামত পর্যন্ত জিন্দা কোরআন থাকবে। তো কোরআন পৃথিবীর থেকে সরানোর কোনো সুযোগ নাই, কারণ প্রত্যেকের সিনায় পুরা কমপ্লিট কোরআন লইয়া বলিস। আপনার কাগজের কোরআন জ্বালায় দিলেন, কিন্তু জিন্দা কোরআন জ্বালাইবেন কেন? এই জন্য কোরআন থাকবে কতদিন? কিয়ামত পর্যন্ত। সেই কোরআন থেকে আপনারা কথা শুনতে আসছেন। পৃথিবীতে যত গ্রন্থ আছে প্রত্যেকটা গ্রন্থের রাইটারের একটা বক্তব্য আছে। শেষ পৃষ্ঠায় রাইটার বলে যে এই গ্রন্থটা লিখতে যদি আমার কোনো ভুল হয় আপনারা ধরিয়ে দিবেন, পরবর্তীতে এটা সংশোধন করব। এরকম পাইছেননি আপনারা? এখন দেখছি নাম্বারও দিয়ে দেয় শেষ পৃষ্ঠায়। তাহলে বোঝা গেল রাইটার দুর্বল, তার দুর্বলতা প্রকাশ করছে যে আমার ভুল হইতে পারে। শুধু পৃথিবীতে একটা গ্রন্থ আছে যার হেডলাইনে লেখা ভুল নাই। সুবহানাল্লাহ। আসেনি? পৃথিবীতে একটা গ্রন্থ যার হেডলাইনে কি লেখা ভুল নাই। আজ পর্যন্ত কোন বুদ্ধিজীবী ভুল ধরতে পারছে? আল্লাহ কোরআনের হেডলাইনে বলে দিছে সন্দেহ নাই। সুবহানাল্লাহ।
ভুল না এতটুক না, সন্দেহ করা যাবে না, সন্দেহ করলে ইমান শেষ। সেই কোরআন থেকে কথা শোনার জন্য আপনারা আসছেন, নিঃসন্দেহে শুনবেন, না কোনো সন্দেহ আছে? আল্লাহ সবাইকে শ্রবণ করার তৌফিক দান করুন, আমিন। বলনেওয়ালাকে বলার তৌফিক দান। আমি আপনাদের সামনে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এর প্রথম আয়াত হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ কোরআনে বলেন, হে ঈমানদারেরা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার আহালকে জাহান্নাম থেকে বাঁচাও। এখানে একটা বিষয় খেয়াল করবেন, কোরআনে বহু জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ আছে, এর দ্বারা আল্লাহ বুঝাইছে ঈমানদারকে, এবং আল্লাহ প্রত্যেক জায়গায় ঈমানদারকেই সচেতন করে, ঈমানদারকে জাহান্নাম থেকে বাঁচার কথা বলে, ঈমানদারকে আল্লাহ ভয় পাওয়ার কথা বলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। তো ঈমানদারকেই আল্লাহ কিন্তু ওয়াজ করতেছে, ঈমানদারকে জাহান্নাম থেকে বাঁচার কথা বলে, ঈমানদারকে ভয় পাওয়ার কথা বলে, ঈমানদারকে ঈমান আনার কথা বলে। এখন প্রশ্ন হলো, আপনারা যারা এখানে আসছেন, যারা বসছেন, আমরা সবাই ঈমানদার কিনা? ইয়া আল্লাহ, আমার আওয়াজ এত কম কা? আপনাদের কি কথা বলতে কোনো অসুবিধা হয়? গুনা টুনা হইব হয়ে গেছে আগে হুজুরে, যে বড় জুড়াইলে কথা কইেন না, প্রধান বক্তাইলে কথা কইেন না, গুণ বিরম কইছে না, তো আওয়াজ দেন না কেন? বলুন যে কোরআনের এখানে যারা বসছেন কোরআনের কথা শোনার জন্য, সবাই ঈমানদার না বেঈমান? সবাই ঈমানদার। ঈমানের দাবি নিয়ে আমরা বসছি, তা আমরা তো ঈমানদার, কিন্তু আল্লাহ বলতেছে ঈমানদার জাহান্নামের আগুন থেকে বাঁচে। বলার তো দরকার ছিল যে কাফের তোমরা জাহান্নাম থেকে বাঁচো, বেঈমান তোমরা জাহান্নাম থেকে বাঁচো। ঈমানদাররা বলছে জাহান্নাম থেকে আমাদের বাঁচার কথা। বাঁচতে চান কিনা আপনারা? কেউ জাহান্নামে যাইতে চায়? আচ্ছা বলুন, কোন মুসলিম অমুসলিম কেউ জাহান্নামে যাইতে চায়? অমুসলিমকে জিজ্ঞাসা করবেন যে দাদা কই যাবেন মরার পরে? স্বর্গে যেতে চাই, মানে সড়কে যায়, নরকে না। মুসলমান বলবে জান্নাতে যেতে চাই, জাহান্নামে না। মোট কথা সবার দাবি, সবার এক কথা, আমরা জান্নাতে যেতে চাই। জান্নাত কি আমাদের মামুর বাড়ি? জান্নাত শ্বশুর বাড়ি? সবার দাবি দি জান্নাত। ঘটনা কি? জান্নাত চাইলেই জান্নাতে যাওয়া যায়। জান্নাতের জন্য শর্ত আছে না নেই? আমি সহ, আপনারা সহ সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য অবশ্যই 100% শর্ত আছে। বিনা শর্তে আপনাকে আমাকে আল্লাহ জান্নাত দিবেন। বলুন, জান্নাতে যাওয়ার জন্য শর্ত আসেনি? শর্তগুলো জানা দরকার। 1 নাম্বার শর্ত ইল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বার শর্ত কি? ঈমান। ঈমান আনো কার উপরে? আল্লাহ। জান্নাতে যাওয়ার 1 নাম্বার শর্ত হলো ঈমান আনতে হবে আল্লাহর উপর। তাহলে এই কথাটা তো আল্লাহ আমাদেরই বলতেছে, ঈমানদাররা কিন্তু বলতেছে ঈমান আনো, আমি আল্লাহর উপর। ঘটনা হইল আল্লাহ ঈমানদারকে কেন বলে, বেঈমানকে বলে না কেন? তার কারণ হলো আপনারা সহজে বুঝবেন। আপনি যদি একজন বেনামাজিকে জিজ্ঞাসা করেন যে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, বছরে শুধু 2 বার নামাজ পড়ে, 2 ঈদে, এরকম একটা পাক্কা বেনামাজিকে জিজ্ঞাসা করবেন যে আপনি ঈমানদার না বেঈমান, সে বড় গলায় বলবে আমি ঈমানদার। কথা হয় না? বিশ্ব বিখ্যাত সুদখোর, যিনি সুদ খাওয়ার জন্য নোবেল পুরস্কার পাইছে, এমন একজন সুদখোররে যদি জিজ্ঞাসা করেন যে স্যার আপনি ঈমানদার না বেঈমান, জোর গলায় বলবে আমার 14 গোষ্ঠী ঈমানদার ছিল, আমিও ঈমানদার। কথা হয় না? একজন জানাকুর 100 দর্শনের সেঞ্চুরি করছে, এমন একটা লম্পট কেউ যদি জিজ্ঞাসা করেন, সেও বলবে আমি ঈমানদার। কথা হয় না? দাবি কিসের? ঈমানের। বলুন দাবি কিসের? ঈমানের। ঈমানদার সে দাবি করতেছে। মানুষ হত্যা করে, গুম করে, এমন টেন্ডার বাজরে যদি জিজ্ঞাসা করেন তুই ঈমানদার না বেঈমান, তবে আমি ঈমানদার। কথা হয় না? আপনারা এখানে সবাই যদি জিজ্ঞাসা, সবাই বলবে ঈমানদার। আপনারা সভাপতি হুজুরে জিজ্ঞাইলে উনিও বলবে ঈমানদার। তাহলে সুরও ঈমানদার, ঈমানদারও ঈমানদার। ঘটনা কি?
বেনামাজি ইমানদারের দাবি করে, সুদ করে ইমানদার দাবি করে, ঘুষ করে ইমানদার দাবি করে, টেন্ডারবাজি যারা করে তারাও ইমানদার দাবি করে, জেনা করে ইমানদারের দাবি করে, সবাই ইমানদার। বলুন সবার ভিতরে কি ইমান আছে? আমার কথার একটু জবাব দেন আল্লাহর রাস্তে। আপনারা এই সাইডে ওয়াজ হইলে শ্রোতাদের একটা সমস্যা হলে কথা বলে না, কথা না বললে বলনেওয়ালার কথা বলার উৎসাহ তৈরি হয় না। আল্লাহর রাস্তে একটু কথা বলে বলুন সবার তো দাবি ইমানের, আসলে কি সবাই ইমানদার? জ্বর উঠলে পরে একটা থার্মোমিটার আছে, এটা বগলের নিচে দেয়, দিয়া ঠান্ডা বাইর করে, বাইর করে 102 জ্বর, এটার নাম হলো থার্মোমিটার। আমরার ইমান মাফার থার্মোমিটার আমাদের হাতে নাই, যার জন্য বেঈমানও হয় ইমানদার, সুদখোরও হয় ইমানদার, ঘুষখোরও হয় ইমানদার, জেনাখোরও হয় ইমানদার, ফাক্কা বেনামাজিও হয় ইমানদার, বেপরদাওয়ালা হয় ইমানদার। কিন্তু থার্মোমিটার আছে কার কাছে? আরো জুড়ে আল্লাহর কাছে থার্মোমিটার আছে। তাই আল্লাহ জানে যে তোরা দাবি করস ইমানের, কিন্তু তোরার ইমানের কোটা জিরো। তোরার ইমানের কোটা, তোরা দাবি করতেছ ইমানদার, কিন্তু তোদের ইমানের কোটা জিরো। এই জন্য আল্লাহ বারবার আমরারই বলে তোরা ইমান আন। যে বেঈমান তারা তো বলার দরকার নেই, এত সিল মারা, কিন্তু তুমি তো ইমানদারের বেশ নিয়া ইমানদার দাবি করতেছ। তোমার ভিতরে ইমান নাই কিন্তু দাবি করতেছ ইমানদার। এই জন্য আল্লাহ বলে এই ইমানদার দাবি করনেওয়ালা ইমান আন। কথাটা কেমন বুঝতে পারছেন? কেন আমরারই বলে? কারণ আমরা দাবি করি ইমানদারের, কিন্তু আসলে আমাদের ইমান নাই। সকালে ঘর থেকে বাহির হয় ইমান নিয়া, বিকালে ঘরে ফিরে বেঈমান হইয়া। রাসূলের ভবিষ্যৎবাণী 2024 সাল। পাইছেননি? সম্মানিত সুধী, তাই আমাদের 1 নাম্বার শর্ত কি? জান্নাতে যাওয়ার জন্য শর্ত কি? আরো জুড়ে আপনার আওয়াজ এত কম কা, এতগুলা মানুষ হাড়ায় ঘুরে বলুন 1 নাম্বার শর্ত কি? ঈমান ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। ঈমান ছাড়া বিকল্প কোনো, ঈমানের ব্যাপারে কোনো ছাড়ও নাই। সব দিতে প্রস্তুত, ঈমান দিতে প্রস্তুত না। আল্লাহ বলেন জান্নাত খালি দাবি করলে হবে না, শর্ত মানতে হবে। শর্ত কি? ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার হলো ঈমান, শর্ত হলো ঈমান। ঈমান আনতে হবে। ঈমানের পরে যে আমলটা করবেন এটা হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। ঈমানের পরে নেক আমল। শুধু ঈমানদার দাবি করলেই হবে না, ঈমান আনলেই হবে না, ঈমানের পরে নেক আমল করতে হবে। রব্বে কারীম বলেন প্রত্যেকটা মানুষ জান্নাতে যেতে চায়, সবার চাহিদা হলো জান্নাত, জান্নাত, জান্নাত। জান্নাত কারো মামুর বাড়ি না, কারো শ্বশুর বাড়ি না। শর্ত মানার পরে জান্নাতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। 1 নাম্বার শর্ত হলো ঈমান। 1 নাম্বার শর্ত কি? ইকুটা কমান বুঝা যায় না। 1 নাম্বার হলো ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, বান্দা ঈমান আনো আমি আল্লাহর উপর। শুধু মুখে মুখে স্লোগান দিলেই হবে না যে আমি ঈমানদার। ঈমান এমন একটা জিনিস, যদি জাররা পরিমাণ লইয়া কবরে যেতে পারে, মানে জাররা পরিমাণ লইয়া কবরে গেছে, তাও জান্নাতের গ্রাম পাওয়া যাবে। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি জাররা পরিমাণ ঈমান লইয়া কবরে যায়, গুনার কারণে, অপরাধের কারণে, লোকটাকে জাহান্নামের আগুনে আমার মালিক জ্বালাবে, পোড়াবে, কিন্তু একটা সময় উঠাইয়া আমার মালিক জান্নাতে ঢোকাবে শুধু ঈমান থাকার কারণে। আর যদি ঈমান না থাকে গো, মক্কায় গিয়াও যদি নামাজ পড়েন 5 ওয়াক্ত লাভ হবে না, মদিনায় গিয়া কানলেও লাভ হবে না, কারণ আসল ফাউন্ডেশন হলো ঈমান। 2 নাম্বার হলো নেক আমল। নেক আমল, নেক আমল, নেক আমল। নেক আমল ছাড়াও কোনো বিকল্প রাস্তা নেই। যুবক ভাইরা আমার, রব্বে কারীম বলেন ঈমান আনো, নেক আমল করো, ঈমান আনো, নেক আমল করো, এর বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিব। জান্নাত কিন্তু চাইলে পাওয়া যায় না। প্রত্যেকটা মানুষের টার্গেট হলো জান্নাত আর জান্নাত। আল্লাহ বলেন জান্নাত তো তখনই দিব যখন তুমি শর্ত মানবা।
আমার রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করার পরে তো জান্নাত। কথা কোন ঠিক? এর ভিতরে হিসাব আছে না নাই? প্রত্যেকটা মানুষকে হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। দুনিয়ার জমিনে যারা আমরা বসবাস করতেছি, বলুন আল্লাহ কি আমরা অনর্থক পাঠাইছে? অনর্থক বানাইছে? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বে কারীম বলেন, অনর্থক বানাই নাই, কারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। কেন বানাইলাম? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যদি মানব আর দানব দুই জাতি বানাইছি ইবাদতের জন্য, ইবাদত যদি না করস বান্দারে আমি কিন্তু ছেড়ে দিব না। প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ পুনরায় আবার দাঁড় করাবে, পাই 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 করে হিসাব দেওয়ার জন্য। হিসাব কিন্তু প্রত্যেকটা মানুষকেই দিতে হবে। বিশ্বাস হয়নি? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ আল্লাহর দরবারে দাঁড়াইয়া হিসাব দিতে হবে। কিছু মানুষ ইল্লা আসহাবুল ইয়ামিন, কিছু মানুষকে মালিক বিনা হিসাবেই জান্নাত দিবে। আসেনি সুবহানাল্লাহ? কিছু মানুষকে বিনা হিসাবে জান্নাত দিবে, আর কিছু মানুষের কাছ থেকে যখন হিসাব চাবে, হিসাব চাইলে কিন্তু দেওয়ার মতো যোগ্যতা কারণেই একটা দলকে আল্লাহ ঘোষণা করবে বিনা হিসাবে জান্নাত। যেই মাত্র শুনবে বিনা হিসাবে জান্নাত, ডান হাতে আমলনামা, আনন্দের ছুটে লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে। আল্লাহ জিগায় লাফাস কেন? আনন্দে লাফায়। এত আনন্দ কেন? আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিছেন গো মালিক, খুশিতে লাফাইতে আছি, লাফাইতে আছি। আল্লাহ বলে, বান্দা দাঁড়া, আমি জান্নাতে ঢোকার আগে তোদেরকে স্পেশাল কিছু নিয়ামত আমি দান করব। সুবহানাল্লাহ। যেই নিয়ামতগুলি দুনিয়ার জমিনে কোনো মানুষ কোনোদিন চেয়ে পাবে না, এমন কি নবী রাসূল চাইলেও আমার আল্লাহ দিবে না। কি বুঝলেন? দুনিয়াতে এমন কিছু নিয়ামত আছে যা চাইলে কোনোদিন পাবো না, এমন কি নবী রাসূল চাইলেও আল্লাহ দিবে না। আমার কথা কি বুঝতেছেন? কত বড় নিয়ামত। আল্লাহ বলেন, দুনিয়ায় চাইলেও পাবি না, নবী রাসূল চাইলেও দিব না। এমন নিয়ামত আমি আল্লাহ জান্নাতে না চাইতেই তোদেরকে দিয়ে দিব। এই যুবক ভাই, দুনিয়াতে এমন কিছু নিয়ামত আছে গো, প্রত্যেকের চাহিদা, আমারও চাহিদা, আপনারও চাহিদা, কিন্তু মালিক দিবে না। কিন্তু আমরা যে পাবো না এটা আমরা জানি। কিন্তু এমন কোন দিন নাই, এমন কোন রাত নাই মানুষ এগুলা নিয়ে কল্পনা করে না। সবাই কল্পনায় কল্পনায় ভাবে এটা যদি পাইতাম, এটা যদি পাইতাম। আল্লাহ কয় দিব না, কারণ দুনিয়ার নাম হলো আফসোসের জায়গা। বলুন, দুনিয়া কিসের জায়গা? দুনিয়া আফসোসের জায়গা। দুনিয়া কোনদিন আফসোস পড়া হয় না, আফসোসের জায়গা, আফসোসের জায়গা। জান্নাতে আফসোস থাকে না। দুনিয়াটা একটা স্যাম্পল, আখিরাত হলো গোডাউন। বলুন, দুনিয়া কি? আরো জোরে, আখিরাত হলো গোডাউন। তাই গোডাউনে আল্লাহ ভরপুর রাখছে। স্যাম্পল নিয়ে আপনার চাহিদা পূরণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে উদ্দেশ্য করে বলবে, জান্নাতীরা রে শুন, আমি আল্লাহ তোদেরকে বলে দেই, এমন কোন নিয়ামত নাই যেই নিয়ামত আমি জান্নাতে রাখি নাই। আর দুনিয়াতে এমন কিছু তোর চাহিদা ছিল যা কোনোদিন তুই পাস নাই, পাবিও না। তোর আগেও ছায়া পায় নাই, তোর পরেও পাবে না। এই নিয়ামত গুলো জান্নাতের ভিতরে না চাইতেই আমি আল্লাহ দিয়া দিব। সুবহান। এর মধ্যে এক নাম্বার, হাতে গণেন একটা একটা করে, আমি বলবো আপনারা হাতে গণবেন। এক নাম্বার, পৃথিবীর কোন মানুষ কি মরতে চায়? আপনারা চান? আমি চাই। পৃথিবীর কোন মানুষ মরতে চায় না গো।
কেউ মরতে চায় না, মরতে চায় না। এখন কেউ যদি দোয়া করে, আল্লাহ আপনি আমার মরণ দিয়েন না, মক্কায় গিয়াও যদি দোয়া করে রে, দোয়া কবুল হইব? কথা দিবেন না। মক্কায় গিয়া দোয়া করলে দোয়া কবুল হবে না, কারণ এই দোয়া কোনোদিন কবুল হবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তাহলে দোয়া করলে কবুল হবে না। নবীরাও যদি দোয়া করতো, আল্লাহ মরণ দিয়েন না, মরণ দিয়েন না, দোয়া কবুল হইতো? কথা হয় না। তাহলে বলছিলাম, এক নাম্বার দুনিয়াতে মানুষের চাহিদা হইল আল্লাহ মরণ দিয়েন না। কথা কই না দি? আল্লাহ মরণ দিয়েন না, কিন্তু প্রত্যেকটা মানুষ মরতে হবে, মরতে হবে। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে এক নাম্বার নিয়ামত হলো আর কোনদিন মরবি না। একটা জবান বন্ধ রাখেন না, জুড়ে কোন আল্লাহু আকবার। এই জান্নাতের ভিতরে মরণ নাই। রব্বে কারীম বলেন জান্নাতের ভিতরে মরণ দিব না। দুনিয়ায় কেউ মরতে চায় না, দুনিয়ায় কেউ মরতে চায় না। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে ওপেন ঘোষণা আসবে, মরণ নাই, মরণ নাই, মরণ নাই, মরণ নাই। তাহলে সবার চাহিদা হলো মরতে চাই না, কিন্তু মরা লাগবে। জান্নাতের ভিতরে মরণ দিবে না, জোরে কোন সুবহান। কয় নাম্বার? আরো জোরে। এক নাম্বার। দুই নাম্বার চাহিদা হলো পৃথিবীর কোন মানুষ বৃদ্ধ হতে চায় না। আপনারা চান? শেরপুরের মানুষ বৃদ্ধ হইতে চায়। এই বাজারে সেলুন আছে নি, দেখবেন সাদা দাড়ি লইয়া সেলুনে গেছে, বাইরে আইছে খালা হইয়া। বাস্তব না? সাদা দাড়িটা লইয়া সেলুনে ঢুকছে, বাইরে আইছে পুরা খালা হইয়া। বুড়ারে যদি জিজ্ঞাসা চাচা ঘটনা কিতা, দাড়ি দিয়ে আছেন সাদা, কালা করছেন কেন? নাইলে বুড়া দেখা যায়। তাহলে এই চাচার উদ্দেশ্য বুড়া হতে, যেরকম বুড়া হইতো, কিন্তু বুড়া হওয়া লাগবে নি। চাহিদা বুড়া হতে চায় না, কিন্তু বুড়া হওয়া লাগবে। দুনিয়াতে সব কবুল হয় না। কেউ যদি দোয়া করে আল্লাহ বুড়া বানায়েন না, বুড়া বানায়েন না, কবুল হইব? আল্লাহ বলেন বৃদ্ধ হতে হবে, বার্ধক্যে পৌঁছতে হবে, কিন্তু ঘোষণা দিলাম জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোদের বয়সকে 32 বছর বানায় দিব। 32 বছর, টাটকা যুবক। চামড়া ডিল হবে না, চোখের জ্যোতি কমবে না, চেহারার গ্লেজ নষ্ট হবে না, দাঁত লড়াচড়া করবে না, টাটকা যুবক বানায় দিবে। বয়স 32 আর 33 হবে না। আপনারা আমার কথা বুঝতেছেন? কার সামনে ওয়াজ করি? গুরুস্থানা লক্ষণই রকম হয়। শেরপুর ময়মনসিংহ ওয়াজ করেন আর গুরুস্থানের সামনে জিয়ারত করেন সমান কি? এরা মুর্দারা জিন্দা আল্লাহ না জানে। জান্নাতের ভিতরে বয়স যদি 32 হয়, এটা 33 হইতো না। আপনি কিতা বুঝতেছেন? ঠিক আছে, আসিনি সুবহানাল্লাহ। আমরা সুবহানাল্লাহ কোন সময় কোন কেউ মারা গেলে না আমার জানাইতে হুজুর, আমরা এই সময় কই না, তাহলে আমি বুঝারি মজা হ কেউ মারা গেল তোমার ঠাডা বললে সুবহানাল্লাহ আমারে কইেন মাঝে মাঝে। বলুন বয়স কত? এটা কি 33 হবে? বয়স 32 দাঁড়াইছে, এটা 33 হবে না। তার মানে আর বৃদ্ধ হবেন না, টাটকা যুবক। সুবহানাল্লাহ। জান্নাতের আলোচনা যদি পয়গম্বর সাহাবায়ে কেরামদের সামনে করত, সাহাবীরা এত আনন্দিত হইতো, শরীরের মধ্যে জজবা তৈরি হয়ে যেত, লাফাইতে শুরু করত। আমি ভাইরা আমার, আপনাদের সামনে কিন্তু জান্নাতের আলোচনাই করতেছি। যাদের ভিতরে ঈমান ভরপুর, যাদের ঈমানি জজবা, আমার মনে হয় তারাই মজা পাবে। যাদের ঈমানি জজবা আছে আর জান্নাতের আশা লালন করে, তারাই মজা পাবে। আর যারা মনে করে যে আইসি খাইতাম আর ঘুমাইতাম, চতুষ্পদ জানোয়ার যেভাবে জীবন যাপন করে, আমরা জিন্দিগি এরকম, হেরার শরীরে তো জজবা আসবেই না। জান্নাত নিয়ে চিন্তা করে অনেক, মনোযোগ দিয়ে শোনেন। সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি আনন্দ পাইতো জান্নাতের নাজ নিয়ামত আলোচনা করলে, লাফাইতে শুরু করতো তা আনন্দের সুরে। এক নাম্বার হলো মরণ নাই, দুই নাম্বার হলো বৃদ্ধ হবেন না, বয়স হবে 32 আর কোনদিন বৃদ্ধ হবেন না। এটা কয় নাম্বার? একটু দিলের কান লাগায় শুনি। আমি জানি রাত বেশি হয়ে গেছে, এত রাত্রে প্রধান বক্তা উঠাইলে মানুষ কেমনে আর বসে থাকতো? প্রত্যেকেই তো বাড়ি ঘর আছে,
দূর দূরান্ত থেকে অনেক মানুষ আছে, কিন্তু বেশি সময় দেরি করতাম না, বসেন। আপনারা বিরক্ত আর আগে ছেড়ে দেবেন। আর ওয়াদা কিন্তু করছেন, যারা যাইতেছেন আমি খেয়াল করতেছি মুনাফিক হয়ে যাইতেছেন, কিন্তু সাবধান। এই যুবক ভাই, 2 নাম্বার হলো বুড়া হবেন না, বৃদ্ধ হবেন না। দুনিয়ায় যদি কেউ দোয়া করে আল্লাহ আমারে বৃদ্ধ বানাইয়েন না গো, দোয়াটা কি কবুল হবে? মক্কার ইমাম যদি দোয়া করে কামব। তাহলে 2 নাম্বার, দুনিয়া আফসোস থেকে গেল, জান্নাত আফসোসের জায়গা না। 3 নাম্বার হলো, 3 নাম্বার হাতে কই নেন, 3 নাম্বার হলো মানুষ একটা ভালো বডি চায়। কি চায়? স্মার্ট বডি চায়। যারা 6 ফুট লম্বা এরা চিন্তা করে আমি যদি 7 ফুট হইতাম, আর যারা 5 ফুট এরা চিন্তা করে আমার এখানে 6 ফুট আল্লাহ বানাইল না। বলুন তো দেখি, 5 ফুট ওয়ালা যদি সারা জীবন দোয়া করে 6 ফুট হইব? দেখি দোয়া কবুল হইব? মক্কার ইমাম দিয়া করে লেখা হইব? তাহলে দেশের যত 26 ইঞ্চি আছে সবাই গেল 32 ইঞ্চি, ঠিক কি? দোয়া কবুল হবে না। রব্বে কারীম বলেন এই সব দোয়া কবুল হবে না। আফসোস, দুনিয়া আফসোসের জায়গা, আফসোস থেকেই যাবে। 5 ফুট ওয়ালা 6 ফুট হবে না। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে কমপক্ষে এক একটা মানুষের বডি হবে 60 হাত লম্বা, কমপক্ষে 60 হাত। কিটা বুঝে? আর এখন তো বেশি শ্বাস তুলে ফেট জায়গা আগে দিয়া, এটা ফেট নাই, একদম স্লিম বডি। প্রয়োজনে ফেটের মধ্যে এইভাবে থাকবে, কয়েকটা দাগ, এটা কি থাকবে 6 প্যাক, ঠিক না? এরকম থাকবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বডি আল্লাহ বানায়া দিব কমপক্ষে 72, কমপক্ষে 60 হাত। কমপক্ষে কয় হাত? 60 হাত লম্বা থাকবে। আর কারো আফসোস থাকবে না যে আমারে খাটো বানাইছে, তারা লম্বা বানাইছে, সবাই এক লেভেলে। কেউ 1 ইঞ্চিও বেশি নাই। কারণ আপনি তারটা দিকে ওঠেন যেতে আমার একটু লম্বা, এই তো ওইরকম নাই। এক সমানে বডি, লম্বা থাকবে 60 হাত। সুবহানাল্লাহ। কয় নাম্বার হইছে? 3 নাম্বার, বডি ভালো থাকবে আদম নবীর মতো। 3 নাম্বার। 4 নাম্বার হবে মানুষ যদি কালো হয়, এই মানুষটা দোয়া করলে কোনোদিন সুন্দর হইব? আচ্ছা, কেউ যদি ঘুমাই বসে, আল্লাহ আমি ঘুমাইলাম খালা মানুষ, ঘুম থেকে উঠতে যেন আমি ধল হয়ে যাই, কবল হইব নি? মক্কার ইমাম দিয়া দোয়া করাইলে খালো মানুষ কোনদিন সুন্দর হয়েছে নি? কথা দিয়ে পারে সুন্দর হয় না। হ্যাঁ, বিয়ার আগে মাইয়ারা খালা মাইয়ারে সুন্দর হয়ে লাগে। বাস্তব না বাস্তব? এইটা কি অরিজিনাল? হ্যাঁ, এটা যে করে বেশিরভাগ আল্লাহর উপর দিয়া যারা মার্কেটিং করতে চায়, পরিণাম ভালো হয়। কি ক্রিম বাড়ি যেটি মুখ মাখলে সুন্দর হয়ে যাবে, এইটা যে সুন্দর হইলে আল্লাহর উপর দিয়ে তুই মার্কেটিং করছ, কিছুদিন দলা হয়, ওই এর কিছুদিন পরে গাল দেখা যায় খামড়ায় তো রাখছে, কুসা নেচা ওইয়া ঠিলা মিল হয়ে যায়। এর কিছুদিন পরে ডাক্তারের কাছে নেওয়ার পরে ডাক্তারে কয় স্কিন ক্যান্সার। বলেন কি ক্যান্সার? ওই যে আল্লাহর উপর দিয়া খন্ডিতি করছে, বানাইছে আল্লাহ কালা, হ্যাঁ চাই সুন্দর হইতো, তেনে সুন্দরের পরিণাম স্কিন ক্যান্সার। সাবধান, আল্লাহর উপর দিয়ে খন্ডিতি করা যাবে। কালো বানাইছে আল্লাহ, তো এটার উপরে আপনি থাকতে হবে, কারণ দুনিয়া আফসুসের জায়গা। আপনি সুন্দরটা দিকে আফসুস করবেন, এটাই স্বাভাবিক। সব আফসুস দুনিয়ায় পুরা হয় না। আমার কথা কি বুঝতেছেন? কিন্তু আফসুস থেকে গেল। দোয়া যদি করেন আল্লাহ আমার সুন্দর বানাই দেন, সুন্দর বানাই দেন, কোনোদিন কি লোকটা সুন্দর হইল? কালো মানুষ যদি সুন্দর হইতো, বেলালে হাফসি কিন্তু সুন্দর হয়ে যেত। কথা হয় না? পয়গম্বরের অত্যন্ত মহব্বতের একজন সাহাবী হযরত বেলাল, হয়তোবা কালো মানুষ সুন্দর হইলে বেলাল তো হয়ে যেত, কিন্তু বেলাল যেহেতু সুন্দর হয় নাই রে, পৃথিবীর কোন মানুষ যদি দোয়া করে সুন্দর হওয়ার জন্য কখনোই সম্ভব না। আল্লাহ বলেন এই যে আফসোস, হাইরে আমি যদি সুন্দর হইতাম। আফসোস আসেনি? আয়নার সামনে গিয়ে খারাপ আমি একটু সুন্দর হইলে ভালো আছে, মনের মধ্যে একটা আফসোস আসেনি? কথা হয় না? সামনের চুল ডাইনে নে, ডাইনের চুল বামে নে, নিয়ে মনে মনে কয় একটু সুন্দর হইলে ভালো আছে। এই যে আফসোস, এটা হলো দুনিয়া। বলেন আফসোসের জায়গা দুনিয়া। কেন মানুষ কোনোদিন সুন্দর হয় না? মনে মনে বলতে থাকে হাইরে আমি যদি সুন্দর হইতাম,
আল্লাহ কয় আফসোস পোড়া করব জান্নাতের ভিতরে, আমি আফসোস পোড়া করে দিব। প্রত্যেকটা মানুষের চেহারা হবে ইউসুফ নবীর মতো সুন্দর। এই ইউসুফ নবী কত সুন্দর জানেন? ইউসুফ নবীর চেহারা মুবারক দেখা মিশরের মেয়েরা পাগল হয়ে গেছিল, হাত কেটে বলাইছে, বলতেই পারে না। এই সুন্দর চেহারার আকর্ষণে পইরা হাত কেটে বলাইছে। আল্লাহ বলেন প্রত্যেকটা জান্নাতি যুবকদেরকে ইউসুফ নবীর মতো সুন্দর করে বানায়া দিব। খুশি না বেজা? কয় নাম্বার হইছে? 4 নাম্বার সৌন্দর্য বানায়া দিবে, দুনিয়ায় আফসোস পোড়া হবে না। 5 নাম্বার হলো কণ্ঠ। 5 নাম্বার কি? অনেক মানুষের কণ্ঠ সুন্দর না থাকার কারণে মনে মনে একটা আফসোস থাকে, আইরে আমার যদি কণ্ঠ সুন্দর হইতো আমি শীত করে খাট করে ফলাই দিতাম। ঠিক নেই? এই একটা আফসোস থাকে। কণ্ঠর দরকার আসেনি? এক বেচারা বিবাহ করছে, শিল্পপতি, টাকার কোনো অভাব নাই। তো বেচারা এক বাপের একটা ছেলে, কিন্তু বেচারা খুব কালো। কালো কি অস্ত্রের কালো, হাসি দিলে দাঁত দেখা যায়, আর কিচ্ছু দেখা যায়। কিন্তু টেহা তো আছে। আর আমাদের দেশের স্বভাব হইল খালা হোক আতুর হোক, টেহা থাকলে মাইয়া হওয়া যায়। ঠিক ঠিক খালা হোক, টেকা আছে, আমার টেকা আছে, কোনো অসুবিধা নেই। তো মাইয়া একটা বিয়া করে যে এমন সুন্দর, একেবারে পরীর মতো সুন্দর। আচ্ছা, অন রাত্রের বেলায় বাসর রাত্রে যখন গেছে জামাই বেচারা বউর কাছে গিয়া ঘুমটা তুললাতে এক খুশি, সব বনাছিল দি চান্দের আলো, বেচারা খুব খুশি। বউ যখন সব তুললে জামাই দেখছে, বেড়ি শিক্ষা দিয়ে বসে গেছে। সব বনাজ ঘটনা দি ভিন্ন। বউরে ডাক দে, বউ বউ চোখ খুলে আবার চিল্লি, আবার খান্দন। এই খান্দন দিকে বয় হয়ে গেছে। ঘটনা কি? আমার এত বিশাল রাজপ্রাসাদে ঢুকাইছি, টাকা বোঝান আমার আপনার বউ খান্দে কেন? কিন্তু বিয়াক করলে হম বোঝানের ছেনা দিকে খান্দে, খালি বউর খান্দে কে এই তদন্ত নিতে যে তুমি খান্দ কেন? যখন দেখছে খান্দা থামে না, এ চিন্তা করে যাক বউর একটু আনন্দ দেওয়ার দরকার। হ্যাঁ মনে করছে কি তা যে বাবার বাড়িতে যাইছে, মা বাপ সেইরা ব্যথায় ব্যতীত হইয়া এই কারণে কান্দে। আচ্ছা যাক, বউর মনটা একটু আনন্দ করে দিই। হ্যাঁ কি করছে, চোখ মুজা গানও টান দিছে। গান গাইয়া বউর একটু মনটা ভর্তি করে দিই। গানও যে টান দিছে, চোখ কুল্লা দেখে বউ নাই। বউগুলো কি দাঁড়ছে? বউ নাই। অহম তো হে মহা মুসিবত রে। গানও টান দিলাম বউরে আনন্দ দেওয়ার জন্য, বউ গেল কও ঘর থেকে বাইরে গিয়ে দেখে বাহিরে উড়ানে ফইরা বউ বইরাইয়া খান্দে। ওখানে বাড়ি গিয়ে বউ তুমি গরো বইয়া খানছো, তোমার আনন্দ দেওয়ার লেগে গানও টান দিলাম। আগেই তো বালা আছেন, গরো বইয়া খানছো, বাইরে মাটিত ফিরে খানতো। ঘটনা কি তা? তো বাইরে আগে খানছিলাম তোর সেরা দীক্ষা, আর অহন খান্দি তোর গলা উইনা। দুই ব্যথায় ব্যতীত হয়ে আমি আর ঘরে থাকতে পারছি না, মাটিত ফিরে খান্দি। আমার বাপ এটা কিতা দিল, আমার গলাও নাই সেরাও নাই। তখন হে মাথার তাপায় কপালের গরের কপাল। মাথার তাপায় কি কপালের গরের কপাল। আমার যদি কণ্ঠটা থাকতো, এই যে আফসোস, আল্লাহ হয়তো দুনিয়া বলেন আফসোস কোথায়? জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীকে আমার মালিক এমন একটা কণ্ঠ দিবে, যে কণ্ঠটা হবে দাউদ পয়গম্বরের কণ্ঠ। দাউদ পয়গম্বরের কণ্ঠ কত সুন্দর জানেননি? দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত করতো রে, তার গ্রন্থের থেকে যখন টান মারত, উড়ন্ত পাখিরা জমিনে বৈশা যাইত, এমনকি হিংস্র প্রাণীরা পর্যন্ত চতুর্দিকে ঘেরাও করে বসে যাইত, এমনকি সমুদ্রের মাছগুলা লাফাইতে লাফাইতে দাউদ নবীর কাছে চলে আসতো। সুবহান আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে এমন একটা কণ্ঠ দিছে গো, এমন একটা কণ্ঠ দাউদ নবীরে দিছে। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীকে আমি দাউদ নবীর মতো কণ্ঠ দিব। চিল্লায়া কোন সুবহান। যুবক ভাইরা, আপনারা প্রত্যেকটা আঙ্গুলে আঙ্গুলে গইনা গইনা একটু ভালো করে ফলো করেন। 1 নম্বরে মরদ নাই, 2 নম্বরে ভালো বৃদ্ধ হবেন না, 3 নম্বরে বডি বালা, 4 নম্বরে চেহারা সুন্দর, 5 নম্বরে কণ্ঠ সুন্দর।
এবার 6 নাম্বার হলো মানুষ রাজত্ব চায়। কি চায়? মানুষ রাজত্ব চায় রে, মানুষ রাজত্ব চায়। কেউ যদি মেম্বার হইতে পারে, মনে মনে চিন্তা করে যদি চেয়ারম্যান হইতে পারতাম খেলা দেখাইতাম। আর চেয়ারম্যান সাহেব ফাউলারায়া চিন্তা করে আমি যদি উপজেলার চেয়ারম্যান হইতে পারতাম খেলা দেখাইতাম। উপজেলার চেয়ারম্যান সাহেব বসে বসে চিন্তা করে এমপি যদি হইতে পারতাম। তার মানে সবাই তো রাজত্ব চায়, রাজত্ব কেউ ছাড়তে চায় না। রাজত্ব যদি 20 বছর হয় ছাড়তে চায়, 15 বছর প্লাস কেউ ছাড়তে চায়? কথা বল না, রাজত্ব কেউ ছাড়তে চায় না। কারণ এই চেয়ারের মধ্যে এত মজা, এত মজা, কামড় দিয়া ধরে রাখে, কেউ স্থায়ী লামাইতে পারে না। আল্লাহ কয় রাজত্ব চায়, কিন্তু দুনিয়ার রাজত্ব কোনোদিন স্থায়ী হয় না। কথা হয় না? দুনিয়ার রাজত্ব কোনোদিন স্থায়ী হয় না। এই রাজত্ব অস্থায়ী, এটা স্থায়ী নয়। আল্লাহ বলেন রাজত্ব দিলেও বিরোধী দল তাকে পেশার আসে, আমি চেয়ারে বসছি, আরেকটা দল আমারে লামানোর জন্য চেষ্টা করে, এই যে একটা পেরেশানি, স্থায়ী না। আল্লাহ বলেন রাজত্ব আমি দুনিয়ায় নয় পরকালে দিব। দুনিয়া আফসোসের জায়গা, জান্নাতের ভিতরে আমি রাজত্ব দিব। কমপক্ষে নিম্ন স্তরের একটা জান্নাতীকে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দিয়া দিব। জান্নাতের ভিতরে রাজত্ব পাইবি রে, বিরোধী দল থাকবে না, বিরোধী দল থাকবে না, কেউ লামাবে না, মিছিল দিবে না, মিটিং করবে না, ককটেল ফুটাবে না, গাড়ি ফুরবে না, হামলা হবে না, মামলা হবে না, একক রাজত্ব চালাইবেন, আপনাকে কেউ বাধা দিবে না। এমন রাজত্ব দুনিয়ায় হয় না, এমন রাজত্ব জান্নাতে দেওয়া হবে। কয় নম্বর গেছে? 6 নম্বর। 6 নম্বর রাজত্ব। 7 নম্বর হলো সব আছে, সব আছে। এখন দরকার বউ। কথা হয় না? বউ দরকার আছে। হ্যাঁ মাতুন না দিয়ে আপনারা কি আওয়াজ তো কম করে, ঘটনা কি কোনো কারণ আছে? 6 নম্বর কি লাগবে? আরো জুড়ে জুড়ে হয় না, পাশে যদি আবার মহিলারা থাকে বেইরে মারি লিবো বাড়িতে গেলে। 6 নম্বর হলো বউ লাগবে, এটা আল্লাহ জানেনি। দুনিয়ায় বউয়ের আফসোস আপনার ভিতরে আসেনি, এটা জুড়ে কয়েন না কইলা আছে। যে বড় যদি জানতে পারে আপনার বউয়ের আশা আছে, আজকে বড় যেত। শুনেন আল্লাহ বলে আমি তোদেরকে বউ দিছি দুনিয়ায়, এটা স্যাম্পল। বলুন এটা কি? জান্নাতে গোডাউন, দুনিয়া স্যাম্পল, জান্নাত গোডাউন। স্যাম্পল চিনুন আপনারা? দানের চাউলের দোকানে যাইবেন, গিয়া দেখবেন ছোট্ট ছোট্ট লবণ দানির মতো কয়েকটা সামনে তো রাখে লবণ দিয়া, ওই চাল দিয়া এতটুকু চালি গিয়া যখন ভাই চাল দেন, বলে কোনটা লাগবো দেখেন, তখন মেজাজ করে বলে বেড়া মিনিমাম 1 বস্তা চাল তুই ভিক্ষা রাখছো দিগান। তখন দেখুন মালিক তোকে বেড়া তুই কয় টন নিবি, কয় ঠাক নিবি, কয় এটি স্যাম্পল। এটি কি? স্যাম্পল। তোর খালি পছন্দ কর, পিছে গোড়াও। দুনিয়া হলো গোডাউন, স্যাম্পল। জান্নাত হলো গোডাউন। আল্লাহ কয় দুনিয়ায় 4টা অনুমতি দিছে। কয়টা দিছে? 4টা। কি আপনার কপাল আছে? একজনেরও নাই। ঠাড়া পড়ছে বাংলাদেশের জন্ম নিয়ে। কথা হয় না? বাংলাদেশে জন্ম নিয়েছেন, কপালও ঠাড়া পড়ছে। কারণ বাংলাদেশে এমন একটা দেশ, এই দেশে প্রেম প্রীতি করণ যায়, আকাম কুকাম করণ যায়, কোনো অসুবিধা নাই। কিন্তু কেউ যদি হালাল তরিকে বিয়ে করে 2টা, তো মানতে কয় হালায় লুচ্চা। তখন ঠিক লোক সুবিধা না, বিয়ে করতে দিবা। আরে কি রে, এটা তো হালাল জিনিস, তুই লুচ্চা কসকা, কয়টা লুচ্চা। আর প্রেম করছে 10টা, মানতে শুনলে হয়তো 1 বয়সে করে, এটা এনজয়। এটা কি তা কয়? চিন্তা করেন আমাদের ব্রেন কি পরিমাণ ওয়াশ করছে, ইহুদি খ্রিস্টানদের কালচার আমাদের ভিতরে ঢুকায়া দিছে। প্রেম প্রীতি করা যায়, কয়টা এনজয়। এক একটা পোলা মানে 10টা 12টা করে প্রেম করে, এটা নিয়ে লুচ্চাও হয় না, কিচ্ছু হয় না, কয়টা এনজয় বলে। আর কেউ যদি হালাল তরিকায় গুনাহ থেকে বাঁচার জন্য 2টা করে, তো হালাল লুচ্চা। তার সব ভালো না, 2টা বিয়ে করছে। চিন্তা করছে মানুষের মুভমেন্ট কিভাবে ঘুরাইছে। আর যদি আপনি কোন মেয়ে বিয়া করেন, বয়স একটু কম হয়, এটা একটা বাল্য বিয়া। কি বিয়া? বাল্য বিয়া মানে দণ্ডনীয় অপরাধ। ছোট বাচ্চা বিয়া করেন 11 বছর 12 বছর। কিন্তু বাল্য প্রেম কেন হয় না, আমার এটা বুঝতে।
বাল্য ফ্রেমে দইরা কেন জেলখানাত নেন? ছুটু ছুটু ফুরি বানার লগে মাইয়া বানার লগে ফ্রেম করে, এটা বাল্য ফ্রেম হয় না। বাল্য বিয়া আছে, বাল্য ফ্রেম নাই। কথা ঠিক? এই হলো আইন। আইনের দ্বারা বুঝছেন, যাক সব ফোন যেত না, বুঝে নিতে সব খাওয়া যায় না। কারণ আমার যে অবস্থা চুরিছে, এমনি শরীর থেকে শরীর হয়ে যেতে যায় বাইরে। ভাই কোন দেশ আমরা জন্ম নিছি, বইয়ের খাতায় লেখা থাকে আমি আগে ছেলে ছিলাম, আমি মনে মনে মেয়ে হয়ে গেছি। মানে আমার নাম শরীফ ছিল, আমি শরীফা হয়ে গেছি। এগুলো বইয়ের পৃষ্ঠা লেখা। আপনার বাচ্চা কাচ্চা আগামীতে এগুলো পড়বে এবং শিখবে। এর প্রতিবাদে একজন শিক্ষক সে প্রতিবাদ করতে গিয়ে ওই বইয়ের পৃষ্ঠাটা টান দিয়ে ছিঁড়ে ফেলছে। আমার প্রশ্ন হলো, আমি প্রতিবাদ করার জন্য যদি পৃষ্ঠা ছিঁড়ন লাগে, আমার টাকার কিনা আমি ছিঁড়ে নিলাম, কিন্তু এটার কারণে তাকে চাকরির থেকে বাতিল করে দিছে। আপনি চাকরি করতে পারবেন কেন? বইয়ের পৃষ্ঠা ছিঁড়ছেন। এখন তুমি তো ওনার চাকরি বাদ দিয়ে দিছ কেন? বইয়ের পৃষ্ঠা ছিঁড়ছে। ছিঁড়ছে তো উনি একটা। এখন যে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ হাতা ছিঁড়তেছে, কথা হয় না? সারা বাংলাদেশ থেকে ছিঁড়া শুরু হয়েছে। কয়জনকে তুমি মানে বরখাস্ত করবা? কয়জনকে? শোনা, এটা 96% মুসলমানের দেশ। এটা কোন রাম ভক্তের দেশ নয়, এটা কোন নাস্তিক আর মুরতাদদের দেশ নয়, এটা আলেমুলামার দেশ, শাহজালালের দেশ, শাহপুরের দেশ, এটা সাবিত্রী হুজুরের দেশ, এটা সাইফুল হাদিসের দেশ। এই দেশে কোন ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। শেরপুর জেলাবাসী, আপনারা কে কোন দল করেন এটা সম্পূর্ণ ব্যক্তিগত, কিন্তু আমাদের একটা পরিচয় হলো আমরা মুসলমানের ঘরের মুসলমান। আমাদের সব কিছু দিতে পারি, ঈমান কারো কাছে বিক্রি করতে পারি না। আমার আগামী প্রজন্ম নাস্তিক হবে, এটা আমি বাবা হিসাবে কখনো বরদাস্ত করতে পারি না। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আগামী প্রজন্ম নাস্তিক বানানোর জন্য এক গভীর ষড়যন্ত্র হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানটাকে পঙ্গু বানায় দেওয়া হচ্ছে। এখন সময়ের দাবি, যদি আপনারা এইভাবে নাস্তিক মতবাদ যদি বাতিল না করেন, আগামী প্রজন্ম আলেম প্রজন্ম হবে, মানুষ মাদ্রাসামুখী হবে, স্কুল কলেজে লাথি মারবে না। ঠিক কিনা বলেন? কারণ আমার সন্তান দিছি স্কুলে বেঙ্গল লাফানো শেখানোর জন্য নয়, আমার সন্তানকে আমি ডিমবাজি শেখানোর জন্য স্কুলে দেই নাই। আমার দাম জানানোর টাকা দিয়া, আমার পারিশ্রমিক দিয়া মাদ্রাসা স্কুলের বেতন দিচ্ছি, আমি প্রাইভেটের বেতন দিচ্ছি ডিমবাজি শিখবার লাগিয়া, বেঙ্গল লাফানো শেখার জন্য। শরীফ থেকে শরীফা কিভাবে হয় এরকম কুসংস্কার, এমন ধরনের নাস্তিকতাবাদী পড়ালেখা আমার দেশে হতে পারে না। এটা অন্য দেশে যাও, এই দেশে না। শুনেন, আমি আপনাদেরকে বলি, যদি আপনারা প্রতিবাদ না করেন, প্রস্তাবেন আমি বইলা দিলাম, এখন প্রত্যেক জেলার থেকে তার প্রতিবাদ গড়ে তুলতে হবে। যদি চুপ থাকেন, সমগামিতা, পুরুষে পুরুষে বিবাহ হবে এই 96% মুসলমানের দেশে। শুনেন, একটা কথা আমি বলি, আল্লাহ মানুষের ইজ্জত আর সম্মান দিছে ফেরেশতাদের চেয়ে বেশি। আবার কোরআনেই বলছে আল্লাহ উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তার মানে চতুষ্পদ জানোয়ারের থেকে আরো নিকৃষ্ট। তো একদিকে আল্লাহ বলছে মানুষ ফেরেশতাদের চেয়ে দামি, অন্যদিকে আল্লাহ বলেন মানুষ কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট। কেন? মানুষ যখন কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, মানুষটার মর্যাদা চলে যাবে ফেরেশতাদের উপরে। আর মানুষ যখন কোরআনের শিক্ষার থেকে দূরে চলে যাবে, এটা কুত্তা বিড়ালের চেয়ে নিকৃষ্ট হবে। চিন্তা করেন, একটা কুকুর যখন প্রেম করতে চায়, বিবাহ করতে চায়, তার শরীরের চাহিদা মিটাইতে চায়, এই কুকুরটা কিন্তু একটা কুকুর নিরে তালাশ করে। কথা কয় না? কুকুর নিরে তালাশ করে। খাস বাংলা কুত্তায় কুত্তিরে তালাশ করে। কথা কন ঠিক? কোন কুত্তায় কিন্তু কুত্তারে ধরে না। কথা কয় না? কুত্তারও রুচি আছে যে আমার খায়েশ মিটানোর জন্য একটা কুত্তি দরকার, কুত্তা না।
কিন্তু মানুষ রূপী জানোয়ার গুলা কি পরিমাণ জানোয়ার হইলে মানুষ পুরুষকে পুরুষে ধরতে চায়, মহিলাকে ধরতে চায়। এগুলো শিখাচ্ছে স্কুলে। আপনারা যদি আর প্রতিবাদ না করেন পঙ্গু হয়ে যাবেন। 96% ওলিয়া উলিয়ার দেশ, আলেম ওলামার দেশ। এখনো রাত 4টার সময় দেখবেন মাদ্রাসাগুলিতে ছাত্রদের আনাগোনা। আপনারা যখন স্ত্রী পুত্র নিয়ে ঘুমায় যান, আপনাদের এই মাদ্রাসাগুলি গিয়া দেখেন রাতের 4টার সময় 3টার সময় হুজুররা উস্তাদরা চোখের পানি ছেড়ে তাহাজ্জুদে বসে কান্নাকাটি করে আপনাদের জন্য। যদি এই দেশে এরকম কাজ শুরু হয় তাহলে গজব কিন্তু আপনাদের উপর না, সমানে গজব শুরু হইব, সমানে। আজকে বাংলাদেশে ভূমিকম্প হইলেও বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হয় না, একমাত্র মাদ্রাসাগুলির কারণে। কারণ আপনারা জানেন কিনা, যারা আম পাবলিক তাদের উদ্দেশ্যে বলি, রাতে 3টার সময় 4টার সময় গভীরে লুগাইয়া মাদ্রাসা যাইবেন, গিয়া দেখবেন অনেক উস্তাদরা তাহাজ্জুদে দাঁড়ানো, অনেক ছাত্ররা তাহাজ্জুদে দাঁড়ানো, চোখের পানি ফালাইতেছে, কোরআন শরীফ পড়তেছে। এদের বরকতে, এদের দুয়ার বরকতে, এদের চোখের পানির বরকতে জমিনে ভূমিকম্প হয় না। এদের বরকতে আপনারা এখনো বাচ্চা আছেন, আল্লাহর নিয়ামত পাইতেছেন। যদি মাদ্রাসাগুলি উঠে যান, এদেশে গজব শুরু হইব হমানে। যেমন লূত আলাইহিস সালামের উম্মতরা যখন লূত আলাইহিস সালামকে অবজ্ঞা করতে লাগলো, তারা যখন সমগামিতায় লিপ্ত হয়ে গেল, আল্লাহ বারবার তাদেরকে হুঁশিয়ার করছে, রাসূল তাদেরকে বারবার হুঁশিয়ার করছে, তারা মানে নাই, সমগামিতায় লিপ্ত হয়ে গেল। আল্লাহ এমন গজব দিছে, হমানে ধুলিসাৎ করে দিছে। আপনারা কি চান বাংলাদেশে গজব আইতো? হ্যাঁ, গজব আইলে কি এরার উপরে পড়বো না আপনার উপরে পড়বো? সবার উপরে। এই সময় ইমাম মুয়াজ্জিন আল্লাহ দেখতো না, হমানে গজব শুরু হইব। কেন? বলে তোমরা প্রতিবাদ করলা না কেন, তোমরা বাধা দিলা না কেন? এজন্য প্রতিবাদ দরকার আছে না নাই? কি পরিমাণ রুচির মধ্যে কুত্তায় প্রস্রাব করছে চিন্তা করেন। রুচির মধ্যে কুত্তায় প্রস্রাব করছে, শরীফ থেকে শরীফা। আমি মনে মনে ছেলে, আমি মনে মনে মেয়ে। চিন্তা করেন, গাঁজা মনে হয় মেয়াদ উত্তীর্ণ খাইছিল। এই ফিস্টারা যে লেখছে এটা গাঁজা দেখাইছে, এটা মেয়াদ উত্তীর্ণ গাঁজা। এটা কয় সালের গাঁজা খাইছে নিজে জানেন, খাইয়া লেখছে যে আমি মনে মনে পুরুষ, মনে মনে মহিলা। আফসুস আফসুস, এত আলেম ওলামা আমাদের দেশে। সাবধান হয়ে যান, আপনারা প্রতিবাদ করবেন তো ইনশাআল্লাহ। প্রতিবাদ গড়ে তুলতে হবে। এবার আসুন, মানুষের মুভমেন্ট বুড়াইয়া দিছে যে এদেশে 2 বিবাহ করলে মানুষ লুচ্চা কয়, চরিত্র খারাপ কয়, অথচ 10টা 15টা প্রেম প্রীতি করে, কোনো অসুবিধা নেই। বাস্তব না বাস্তব? প্রেম কইরা বিয়ে করছে না, আপনার লাভার লইয়া 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 হোটেল মোটেলে যায়, কোনো অসুবিধা নাই। একজন বৈধ স্ত্রী নিয়ে গেলে শিখায় আপনার কাবিল নামা আছে। বাস্তব না বাস্তব? এই হলো বাংলাদেশ। সম্মানিত শুধু আল্লাহ কয় আমি 4টা অনুমতি দিছি, কিন্তু কপালে টানা পড়ছে, তোরা একটা উপরে 2টা করতে পারছ না। এটা আমরা কপালের দোষ, ঠিক নেই? কিন্তু আল্লাহ কয় আমি জানি প্রত্যেকের চাহিদা বিয়ার একটা করতে চায়, কথা বল ঠিক নেই? কিন্তু প্রথম বাধা হইল ঘরে, এরপরের বাধা হইল সমাজে, এরপর হইল রাষ্ট্রে। কিন্তু আল্লাহ জান্নাতের ভিতরে কমপক্ষে নিম্ন স্থলের জান্নাতীকে 72টা করে বউ দেওয়া হবে। কয়টা করে বউ? সুবহানাল্লাহ। খুশি না আপনারা? এরা টেনশনে পড়ে গেছে, যদি কি তা কয়, এটা কেমনে সম্ভব? জান্নাতে কি তা হারবাল আছে? হ্যাঁ, কথা বল না। প্রস্রাবও নাই, পায়খানাও নাই, কথা বুঝতেছেন? বউ থাকবো কয়টা? কমপক্ষে নিম্নে 72টা। স্পেশাল জান্নাতীদের বউয়ের কোনো অভাব নেই। একটা বউয়ের দিকে তাকাইবেন তো 40 দিন যাবে আপনি। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া কমপক্ষে কয়টা? জান্নাতের ভিতরে কমপক্ষে 72টা বউ দেওয়া হবে। নিম্ন স্থলের জান্নাতি যদি কেউ স্পেশাল জান্নাতি হয়, বউয়ের কোনো অভাব নাই। সুবহানাল্লাহ। তাহলে কয় নাম্বার গেল? 7 নাম্বার হলো দুনিয়াতে মানুষের চাহিদা আছে রে। মানুষ চায় বিয়ার একটা করতে, কিন্তু পারে না। দুনিয়া আফসোসের জায়গা, দুনিয়া আফসোসের জায়গা। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে ওয়াদা দিলাম, জান্নাতের ভিতরে আমি কমপক্ষে 72টা বউ দিব। এক একটা বউয়ের দিকে তাকাইয়া 40 দিন চলে যাবে রে। এত সুন্দর বড় গিলমান আমি আল্লাহ তোকে দান করব। 72টা বউ দিব, কোনো ঝগড়া নাই, কোনো হিংসা নাই, কোনো ভেদাভেদ নাই। দুনিয়ায় 2টা বিয়া করলে অশান্তি কিন নাই না করে তুলে, কথা ঠিক নেই? আপনার আর কেউ জ্বালানির দরকার নাই, আপনার এটাই যথেষ্ট, কথা ঠিক।
কিন্তু জান্নাতের ভিতরে 72টা বউ থাকবে, কোনো ঝগড়া নাই, স্বামীর প্রতি কোনো রাগ নাই। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে 7 নাম্বার বউ দিবে। এবার আসুন 8 নাম্বার হলো চরিত্র। 8 নাম্বার কি? নাম্বার যে চরিত্র, এই চরিত্র দিয়া যদি আল্লাহ জান্নাতে ঢুকাইতে পারে, আর চরিত্রটা যদি এরকমই থাকে, জান্নাতের ভিতরে দুর্ঘটনা ঘটাইলে কথা হয় না কি? আমরা যে চরিত্র যে খারাপ, আর একজনের হুরু গিলমা টাইনে নিয়ে দরজা লাগালি, সম্ভাবনা আছে না? এলে আল্লাহ এই চরিত্র দিয়ে জান্নাতে ঢুকাইতাম না। কারণ তোরা যে চরিত্র খারাপ, তোরা শরীফ থেকে শরীফ হয়ে যাস গা, তোরা কুত্তার থেকে তোরা রুচি খারাপ, তো সুতরাং তোরা এই চরিত্র দিতাম না। প্রত্যেকটা মানুষের চরিত্র থাকবে আজিম চরিত্র। আল্লাহ ভাই আজিম চরিত্র কার জানো? বিশ্ব নবীর চরিত্র। প্রত্যেকটা জান্নাত থেকে এক একজন নবীর গুণ দেওয়া হবে, আর জান্নাতের মধ্যে প্রত্যেকটা জান্নাত থেকে আমার নবীর চরিত্র দান করবে, আজিম চরিত্র। সুবহান। আমি আপনাদের কাছে জানতে চাই কয়টা হইছে? 8টা হইল। একে একে আমরা 8টা বললাম। এই নিয়ামত গুলা দুনিয়াতে কেউ চাইলে কি পাবে? আরো জুড়ে কম। যদি মক্কার ইমাম দোয়া করে কাম হবে? কোন নবী রাসূল চাইলো আল্লাহ দিবে না, জান্নাতের ভিতরে আল্লাহ না চাইতে দিবে। রব্বে কারীম বলেন, একটা দলকে আমি বিনা হিসাবে জান্নাতের ভিতরে ঢোকাবো, আর তাদেরকে ঢোকানোর সময় নিয়ামতগুলো ফ্রি সার্ভিস দিয়া দিব। বান্দারে, তবে আমি তোদের কাছে জানতে চাই, অসংখ্য গণিত নিয়ামত তোদেরকে আমি আল্লাহ দিব, শর্ত আছে না নাই? শর্ত হলো ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। প্রত্যেকটা মানুষ ইমানদারের ঈমান দাবি করে, ঈমানের দাবি করে। যারা এক ওয়াক্ত নামাজ পড়ে না তারাও ঈমানদার, সুদ খায় তারাও ঈমানদার, ঘুষ খায় তারাও ঈমানদার, 5 ওয়াক্ত নামাজ পড়ে গো, তাহাজ্জুদ করে মালিকের হুকুম মাইনা চলে, হালাল হারাম মাইনা চলে, এমন ব্যক্তিরাও বলে ঈমানদার। একটা বেনামাজিও কয় ঈমানদার। আল্লাহ বলেন ঈমানের দাবি করলেই চলবে না, ঈমানের পরে নেক আমল ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। যুবক ভাই, মুনাফিকের খাসলত যদি নিয়ে চলেন তাহলে চলবে না। কারণ আমাদের সমাজে অনেক মুনাফিক আছে, ঈমানদারের বেশ নিয়ে থাকে, মূলত এরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের চেয়ে আরো ভয়ঙ্কর। কথা কয় না? সবগুলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের চেয়ে নিকৃষ্ট। এই যে সমস্ত আকাম কুকাম বাস্তবায়ন করা হচ্ছে, এরা কি বেঈমান না? সব ঈমানদারের দাবি করে, সব ঈমানদার দাবি করতে বলা লোক, কিন্তু কাজ করতেছে সব আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো। ঠিক কি না? তাই না? রাখেন, মুনাফিকের ভূমিকা যারা পালন করতেছেন, আল্লাহর নবীর সামনে স্পষ্ট আয়াত দিয়ে জানায় দিয়েছেন, কোন মুনাফিকের দোয়াটাও কবুল হবে না। তাই মুনাফিকি খাসলত বন্ধ করার দরকার আছে না নাই? আপনারা কি বিরক্ত হইতেছেন? সেইটা দিতাম লক্ষণে কয় জোর রাইত অনেক হয়ে গেছে গা, 1টা বাজে গেছে গা, বিরক্ত হওয়ার লক্ষণ আপনাদের। আর 10টা মিনিট চালাইন, একটু বসেন। যুবক ভাই, 10টা মিনিট সময় দেয়, সিলালি কি কাম হইব? লড়াচড়া করতে জুন কেটে রায় ঠিক আছে। একটা আমার আনছেন আপনারা 26 তারিখের লেগে, কিন্তু এখন কিন্তু 27 তারিখ চলতেছে। আমি কিন্তু 2 দিন ধরে ওয়াজি করতেছি, এই দিক খেয়াল রাখতে হবে। আপনারা দাওয়াত দিচ্ছেন 26 তারিখ 12টার পর, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু এখন আপনারা আমার 27 তারিখ পর্যন্ত ওয়াজি করাইতেছে। এর পরে আপনারা যদি লড়েন, এটা আপনারা দুর্বলতা। আমার কোনো দুর্বলতা আমি বেশি করতেছি। 2 দিন ধরে, গতকালকে 26 তারিখে শুরু করছিলাম, 27 তারিখ পর্যন্ত ওয়াজি করতেছে। বইয়া তখন লড়িন না। তাহলে কয়টা পাইলাম? 8টা। জোরে কোন কয়টা? এটা কি শর্ত ছাড়া না বিনা শর্তে দিব? শর্ত সাপেক্ষে নিয়ামত দিব। সুবহান। বিনা শর্তে জান্নাত পাইতেন না। শর্ত আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার তোমরা ঈমান আনো। 1 নাম্বার ঈমান। কিন্তু ঈমান আনো ঈমানদারকে কেন বলে? কারণ হলো আমরা যারা ঈমানের দাবি করতেছি সব বেশ দূরে বসা আছে। কি দূরে বসা? বেশ বুজুর্গর বেশ দূরে বসা, কিন্তু ভিতরে হুদ্দা শয়তান। সামনে দিয়ে ঈমানদার,
ভিতরে কি হুদ্দা শয়তানি আর শয়তান। যেমন মুনাফিক বোঝা যায় না। মুনাফিক বোঝা না কেমনে? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন রাসূল দেখাইছে জিবরাইল যে এটা মুনাফিকের শব্দ, রাসূল পিছনে তাকায় অবাক হয়ে গেছে যে এটা তো আমার পিছনে নামাজ পড়ে। অথচ মুনাফিকের লিস্টের প্রথম হেডলাইনে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের নাম। রাসূল চিন্তা করলো যে আমার পিছনে নামাজ পড়ে এই ব্যক্তিটার নাম উপরের কাতারে, আবার যত ধরনের ষড়যন্ত্র এই লোকটাই করে, অথচ পিছনে নামাজ পড়ে। রাসূলের মাথায় পাগড়ি, তার মাথায়ও পাগড়ি, রাসূলের শরীরে জুব্বা, তার শরীরেও জুব্বা, রাসূলের পকেটে মিসওয়াক, এমনকি তার পকেটেও মিসওয়াক। আনানো ধরতেন কেমন কথা হয় না? মুনাফিকের সবচেয়ে বড় লিডার। আমাদের এই সমাজের 12টা বাজাচ্ছে এক ধরনের নামদারি মুনাফিকরা। এই যে আইনগুলা ফাঁস হইতেছে, এটা কিন্তু বেঈমানের বাচ্চা বলতে ফাঁস করে না, মুসলমানের বাচ্চারা ফাঁস করতেছে। কিন্তু বেশ দূরে আছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। কথা কয় ঠিক কিনা? কিন্তু জান্না রাখেন মুনাফিকের জানাজায় রাসূল পর্যন্ত পড়াইল, মাফ হইছে। কথা কয় না? মুনাফিকের ছেলের নাম ছিল আব্দুল্লাহ। একদিন রাসূলের কাছে হুজুর আব্বা মারা গেছে। তো রাসূল তো জানে যে মুনাফিকের শব্দ। আল্লাহ রাসূল জিজ্ঞাসা, আমি এখন কি করব? হুজুর আমার তো বাপ একটু মায়া লাগে। তো মায়া তো লাগা স্বাভাবিক। কইলেও জানি আপনারে খুব কষ্ট দিছে, আপনার অনেক কষ্ট দিছে, আপনার পিছনে নামাজ পড়ছে কিন্তু আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ইসলামের 12টা বাজায় দিছে। রাসূল কখন আমি কি করতাম? আমার দিলে সাক্ষী দেয় আপনি নবী নামাজ পড়াইলে আমার বাপের গুনাহ মাফ হয়ে যাবে। কথা বুঝতেছেন? মানে নবী যদি মুনাফিকের জানাজা পড়ায়া দেয় তাহলে গুনাহ মাফ হয়ে যাবে। তা আমার নবীর তো দয়া মায়ার কোনো সীমা নাই। রাসূল চিন্তা করলো যে আমার একটা জানাজায় যদি তার বাপরে আল্লাহ, এরা 1000 একটা সাইডে বসা জানাজা চাইছে না, দেখতাছে জানাজা, আর উমর তরবারি লিয়ে আইছে, এটার সিদ্ধান্ত নিত। কিন্তু ডাইরেক্ট আর রাসূলকে বলা যায় যে হুজুর জানাজা পড়ায়েন না? কথা কয় না? ডাইরেক্ট তো বলা যাবে না, কারণ রাসূলকে বলা মানে অর্ডার করা। সাহাবায়ে কেরামদের নিয়ম ছিল অর্ডার করা যাবে না রাসূলকে। তখন উমর করতো কি? নাও করতে পারতেছে না, বাধাও দিতে পারতেছে না। হঠাৎ করে মাথায় একটা আয়াত আসলো, আয়াতটা রাসূলের কাছে গুনগুনায়া পড়া শুরু করছে, যেন আয়াতটা শুনে রাসূল বুঝতে পারে উমর কি বলতেছে। সুবহানাল্লাহ। রাসূলের কাছে গিয়া পড়ে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি والله لا يهدي القوم الفاسقين। রাসূলের কাছে আয়াত শুনেন, রাসূল বারবার উমরের ভাই চায়, উমর খালি বারবার আয়াত পড়ে, মানে রাসূল বুঝাইতেছে আপনি করতেছেন কি? শেষে রাসূল কয়, এ উমর কি বুঝাইতে চাইতেছে? হুজুর আয়াত বুঝেন না? ওই আয়াতের মধ্যে আল্লাহ লেখছে মুনাফিকের দোয়া করতাম না, দোয়া 170 বার করলেও দোয়া কবুল করবে না। তুমি আমার এই আয়াত এলাপ কিনা? তোমার হুজুর আল্লাহ না নিষেধ করছে আপনারে যে মুনাফিকের জানাজা এই দোয়া করতেন না। কহ কোথা আপনি জানাজা পড়াইতেছেন, ওই আয়াতে কি জানাজার কথা নিষেধ করছে? না। কতিলা জিম্মাতে লাভ কি? এখন ওমরের চিন্তা হইল যে ঘটনা তো সত্য, এই আয়াতে তো জানাজার কথা নিষেধ করছে না, করছে মুনাজাতের কথা। এখন উমরে এমন চিন্তিত যে এখন জানাজা আটকাই কিভাবে? কোনোভাবে তো আটকানো সম্ভব না। বারবার আসমানের দিকে তাকায় আর ভাবলা জানাজাটা বন্ধ করে দেয়, জানাজাটা বন্ধ করে দেয়। কিন্তু রাসূল হঠাৎ করে চমকায়া দিছে কি? মুখ থেকে তুতু বাইর করছে আল্লাহ রাসূল। বাইর কইরা আব্দুল্লাহর মুখ, এই মুনাফিকের মুখ লাগাই দিছে। লাগায় কয়, আব্দুল্লাহ তোর বাপের মুখ তুতু লাগাই দিছি, আমি নবীর বরকতি, তুতুর বরকতে তোর বাপের জন্য আল্লাহ মাফ করে দেয়। আপনার এলাকায় যদি সুবহানাল্লাহ না থাকে কোনতে বাড়া করে আনেন। ময়মনসিংহ আর শেরপুর এই দুইটা জায়গা বাড়া করে আমন লাগে, আর হেমাদা ভাবনা এই যন্ত্রণার মধ্যে। আপনারা সুবহানাল্লাহ না আয়ে কোন সময় আমার একটু জানাই যে মাহফিলের পরে বলো হুজুর আমরা কেউ মারা গেলে তোমার ঠাডা বললে কই? মুনাফিক প্রকাশ্যে কত বড় শত্রু, তার মুখে রাসূলের তুতু সাধারণ কথা কথা হয় না। আল্লাহর নবী বলে, আব্দুল্লাহ আমি নবীর মুখের তুতু তোর আব্বার মুখে লাগায়া দিলাম, নে তোর আব্বার যেন আল্লাহ মাফ করে দেয়। উপস্থিত জানাজার মাঠে যারা ছিল সাহাবীরা, এমনি তো এরা কাঁদতেছে, কারণ নবীর টাটকা মুনাফিকের জানাজা কেন পড়ায় রে?
জীবনটা বর নবীর বিরোধিতা করলো, ইসলামের 12টা বাজাইলো, ইসলামের লেবাস দইরা ইসলামের 12টা বাজাইলো, ইসলামের প্রকাশ্যে শত্রু। আল্লাহর হাবিব কেমনে গো এত বড় টাটকা মুনাফিকের জানাজা পড়ায়, আবার নবীর বরকতি তুতু এত বড় মুনাফিকের মুখে লাগায়া দিল। কেউ মেনে নিতে পারলো না, সাহাবীরা মেনে নিতে পারতেছে না। 1000 মুনাফিক তারা জানাজা পড়তে আসছে না, দেখতে জানাজা দেখার জন্য আসছিল, তারা দৃশ্যগুলা দেখতে ছিল। ওমরের কিন্তু রাগ কমে নাই, বরং বাড়ছে। ওমর তরবারি একবার বাইর করে একবার দুহা, রাগে কাঁপতেছে যে কেমনে রে আল্লাহর নবী মুখের মধ্যে থুথুটা লাগায়া দিল। নবীরে নিষেধ করতে পারতেছি না, বারবার শুধু আয়াত পড়ে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহর নবীর সামনে বারবার আয়াত পড়ে, কিন্তু নবী আরো আশ্চর্য হয়ে দিছে। এবার পয়গম্বর শরীরের জামাটা খুলে পয়গম্বরের জুব্বাটা আব্দুল্লাহর হাতে দিয়া বলে, আব্দুল্লাহ রে তোর আব্বারে কাপন স্বরূপ আমি নবীর জুব্বাটা পড়ায়া দে। চিন্তা করেন, প্রকাশ্যে শত্রু, গোটা মক্কা নগরী, গোটা মদিনা জানাজার মাঠে সাহাবায়ে কেরামরা গইরাইয়া কান্না শুরু করে দিছে। কান্নার রোল পড়ে গেছে। হায় রে সাহাবী হইয়াও জুব্বা পাইলাম না। একটা টাটকা মুনাফিক কেমনে গো নবীর জুব্বা পাইল? টাটকা মুনাফিক জুব্বাটা কেমনে পাইল? এবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল জানাজার মাটি নবী জুব্বা পড়ায়া দিছে। সব আশ্চর্য হয়ে গেল। এবার নবী বলেন, সবাই শুনো আমি কেন জুব্বা পড়ায়া দিছি। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বদরের যুদ্ধে আবার অনেক সাহাবীরা শাহাদাত বরণ করছিল। সাহাবীদের শরীরে কোনো কাপড় ছিল না, কাপড়ের জন্য কোনো কাপড় ছিল না। সাহাবীদের শরীর থেকে জামা খুলে খুলে আমার সাহাবীদেরকে কাফন স্বরূপ পরায়া দিছে। কিন্তু একজন সাহাবী মোটা ছিল, স্বাস্থ্যবান ছিল, উনি আমার চাচা। সবার কাপড় আমার চাচার শরীরে লাগে না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মোটা লম্বা, সেদিন তার শরীরের জামাটা খুলে আমার চাচারে কাপন স্বরূপ পরায়া দিছে। আমি আমার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কাছে ঋণী ছিলাম। আমার চাচার শরীরে কাপন লাগাই দিছে, আমি ঋণী। তাই আমি আমার নিজের শরীরের জুব্বাটা চাচারে পরায়া দিছি। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলে আমার জুব্বা পরায়া দিলাম, আমার আল্লাহ যেন তারে মাফ করে দেয়। 1000 মুনাফিক দৃশ্যগুলা দেখা দৌড়াইয়া নবীর সামনে আসছে। আয়েশা বলে, নবী গো আমরা সারাটা জীবন আপনি নবীর বিরোধিতা করছি, যারে আপনি কাপন পরায়া দিছেন এই লোকটা আমাদের নেতা, আমাদের লিডার, যার নেতৃত্বে ইসলামের 12টা বাজাইছে, যার নেতৃত্বে আপনাকে মারার ষড়যন্ত্র করছি। আজকে আপনি এই লোকটার প্রতি এত মায়া আর এত দরদ দেখাইলেন, অবাক হয়ে গেলাম। আপনার শত্রুর প্রতি যদি এত মায়া হয়, আপনার বন্ধুর জন্য আপনার কত মায়া। তাই সিদ্ধান্ত নিলাম, যেই লোকটার বিরোধিতা জীবনটা বর করলাম, সেই লোকটা আজকে আমাদের নেতার এত সম্মান করলো, এত ইজ্জত করলো, আর ভুলে থাকতে চাই না। পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির আদর্শ দেখা, নবীজির ভালোবাসা দেখা কালেমা পড়ছে কয় হাজার? 1000 মুনাফিক কালেমা পড়ছে। যুবক ভাই, দৃশ্যটা সবাই দেখছিল, কিন্তু এত কিছু হওয়ার পরে ওমরের রাগ আরো বাড়ছে। ওমরের সিদ্ধান্ত হলো, এখন তো নবী নিজের মুখে শুনলো, নিজের কানে শুনলো এরা নেতা মারা গেছে মুনাফিকে। স্পষ্ট নবী জানলো বড়া মজলিসে যে ঠাক্কা মুনাফিক ছিল। এখন কেন নবী জানাজা পড়াবে? কিন্তু নবীর সিদ্ধান্ত হলো জানাজা পড়াবে। জানাজা পড়াই দিছে, জানাজা কমপ্লিট হয়ে গেছে।
জানাজা তো শেষ। এখন উমর তাকায়া দেখে নবী হাঁটতে হাঁটতে আবার কবরে যায়, ওই মুনাফিকের কবর। উমরে কয়েকটা জানাজা পড়াই দিছে, ও নবী কবরে যায় কেন? আচ্ছা গেছে, গিয়া দেখে এখন কবরে দাফন কামনের পরে হাত তুললে দোয়া করবো। এখন উমর বারবার আসমানের দিকে, আল্লাহ জানাজা পড়াইয়া দিল, থাকবে মুনাফিক, আমার নবী দোয়া করতে চায়, এটা মেনে নিতে পারতেছি না, আল্লাহ আপনি জানাজা বন্ধ করে দেন, দোয়া বন্ধ করে দেন। যখন নবী দুই হাত তুলবে এমনি জিবরাইল হাজির। আসেনি সুবহানাল্লাহ? জিবরাইল আইছে, জিবরাইল হুজুর দোয়া থামাই, দোয়া করেন না। আপনার উমরের সিদ্ধান্তটাকে শুনেন, উমরের সিদ্ধান্তটা আল্লাহ চূড়ান্ত করছে। আপনার উমরের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। উমরের মর্জি মিজাজ মতো আল্লাহ আয়াত নাযিল করছে। সুবহানাল্লাহ। এজন্য উমরের বলা হয় মেজাজে ওহী, যার মেজাজ মতো আল্লাহ বহু জায়গায় কোরআনের আয়াত নাযিল করছে। সুবহানাল্লাহ। উমরে যেটা চাইছিল আল্লাহ আয়াত নাযিল করছে। দাঁড়ান, মুনাজাত করেন না বলে কেরে, কাহিনী আছে। আপনি আয়াত শুনেন, এরপরে মুনাজাত করেন। এরপরে জিবরাইল আয়াত কয়, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ বলেন পয়গম্বর নেক্সট টাইমে, পরবর্তীতে, আগামীতে কোনদিন